নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব একটা ভীষণ সুন্দর কার্ভ স্লিভ ডিজাইন, তার সাথে থাকবে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার। এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, 8 ইঞ্চি আর্মরোল, আর তার সাথে আমরা 2.5 ইঞ্চি মতন লুজিং নিচ্ছি এক্সট্রা, নিয়ে 10.5 ইঞ্চি আমরা উইডথ নিয়েছি, আর এখানে 3.5 ইঞ্চিতে আমরা ড্রপ নিলাম। আর এই স্লিভের লেন্থটা রয়েছে 10 ইঞ্চি, তবে এটা আরও ইনক্রিজ হবে। 10.5 ইঞ্চিতে আমরা এখানে মার্ক 3 ইঞ্চিতে মার্ক করে আমরা এখানটাতে ড্রপ নিয়ে এভাবে স্লিভ রাউন্ডটা ড্র করলাম। 8 ইঞ্চি স্লিভ বটমের জন্য মার্ক করে আমরা এখানে কার্ভ শেপটা ড্র করে নিলাম। এবার এই দাগ বরাবর আমরা এখানে কাটিং করব। এই স্লিভটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর যদি আপনি একদম নর্মাল স্লিভ করেন তাহলে এই যে পর্যন্ত আমি এখানে কাট করছি, স্লিভের ফ্রন্টের ডেপথ পর্যন্ত, সেই পর্যন্ত করলেই হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ওই শোল্ডারের দিকে এবং এই বটমের দিকে মিডিলে একটা করে কাট করে নিলাম। এখানটা অসমান ছিল, তাই সমান করে কাট করে নিচ্ছি। এবার আমরা এখানে উপর থেকে দুটো পোর্শন হাতে তুলে নিয়ে এই ফ্রন্টে ডেপটা কাট করে নেব। আপনি পুরোটা খুলে নিয়েও করতে পারেন কিন্তু। তো এবার এখানে আমরা স্লিভের লেন্থটা বাড়াবো। এটা আমার কুর্তির একটা ফ্যাব্রিক, আর এই কুর্তির ফ্যাব্রিক থেকে দেখুন একটা এই যে স্ট্রাইপ মোটিভটা রয়েছে, এর জন্য এই ফ্যাব্রিকটা চুজ করেছি। তো সাইড থেকে যে ফ্যাব্রিকটা বেরিয়েছে, তো আমি নিচের দিক থেকে 3.5 ইঞ্চি আর উপরের দিকে 5.25 ইঞ্চি এরকমভাবে রাখছি। আর এই 3.5 ইঞ্চি বরাবর একটা কার্ভ লাইন এইভাবে ড্র করে দেব। এতে করে কার্ভ স্লিভের যে প্যাটার্নটা সেটা দেখতে একটু সুন্দর লাগবে। তো এই রকমভাবে আমরা এখানে কার্ভ স্লিভের জন্য প্যাটার্ন করলাম। আর এটা কিন্তু 4 ফোল্ডেই রয়েছে। তো এই 4 ফোল্ড ফ্যাব্রিকটাকে এখান থেকে একটু সমান করে নিয়ে মাঝখান থেকে আমি এখানে কাট করলাম। তাহলে দুটো স্লিভের জন্য আমাদের 4 টুকরো ফ্যাব্রিক লাগছে। এবার আমরা এখানে এই মেন যে স্লিভটা তার একদম মিডল পয়েন্ট থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিলাম, আর দিয়ে এখানে 4 ইঞ্চি বরাবর একটা উপরের দিকে মার্ক করলাম। আর কোনাকুনি আমি 3.5 ইঞ্চি করে দুদিকে আরও একটা করে মার্ক করে নিয়েছি। এবার এই যে আমরা ফার্স্ট যে মার্কটা করেছি সেই বরাবর আমি এখানে একটা লিফ প্যাটার্ন তৈরি করছি, বা ফ্লাওয়ারের প্যাটার্নও, ফ্লাওয়ারের একটা পেটাল প্যাটার্ন বলতে পারেন আপনি। তো এই রকমভাবে দুদিকে আমি প্রথমটা বড় আর এই দুদিকে দুটো ছোট, এই রকম একই মাপের সাইজে করতে হবে। এইভাবে 3টে মোট লিফ প্যাটার্ন তৈরি করে আর এই দিক দুটো সাইডে দুটো স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এই দাগটাকে একটুখানি ডার্ক করে দেব, যাতে করে আমি এটাকে ট্রেস করতে পারি। তো এই রকমভাবে ডার্ক করে দিয়েছি। এর ওপরে আমরা এই আমাদের পরের যে স্লিভটা সেটাকে এরকম দুটো মুখোমুখি সোজা দিক রাখছি, রেখে এর ওপরে এই প্যাটার্নটাকে রেখে আমি এখানে ট্রেস করে নিচ্ছি। দেখুন এখানটা একটু ডার্ক করে নিচ্ছি। ডার্ক করে নিলে আমাদের ট্রেস করলে খুব সুবিধা হবে। তাই খেয়াল রাখতে হবে দুটো সোজা দিক যেন মুখোমুখি থাকে। এটা ট্রেস করবার সবথেকে সহজ একটা উপায়। তো আমি চকের দাগটা একটু ডার্ক করে নিলাম, যাতে করে ট্রেস করলে আমি অন্তত একটা আবছা দাগ পেয়ে যাই। এইভাবে আমি ওপর থেকে একটু প্রেস করে দিচ্ছি। দেখুন আমার এখানে আবছা আবছা দাগ এসে গেছে। তো এবার আমি এখানটাতে আবার ড্র করে নিচ্ছি। তাহলে দুটো স্লিভেরই বটমে আমার সুন্দর এই প্যাটার্নটা তৈরি হয়ে যাবে, আর একই রকম মাপের কিন্তু তৈরি হবে। এর জন্য আলাদা করে কোনো ড্রেসিং পেপারের দরকার লাগবে না। শুধু এই ওপরের দিকটা একদম এই পিক পয়েন্টটা আমার এখানে ভালো আসেনি, তাই আবারও আমি মেজারমেন্ট করে তৈরি করে নিলাম। আর এই যে দুটো সোজা দাগ, এটাও কিন্তু ঠিকঠাক করে দিয়ে নিতে হবে। এবার এই লেস, এখানে আমরা এই পিঙ্ক কালারের লেসটা অ্যাটাচ করব। খেয়াল রাখতে হবে আমাদের একটা এমন লেস চুজ করতে হবে যেটা এই বিভিন্ন রাউন্ড এবং কর্নার এলাকায় সুন্দরভাবে ঘুরে ঘুরে ট্রেস হয়ে এর ওপর দিয়ে স্টিচ করা যাবে। তো আমি ঠিক দাগ বরাবর যেরকম আমি এঁকে দেখালাম, ঠিক সেই রকমভাবেই দাগ বরাবর আমরা কিন্তু এখানে এই লেসটাকে অ্যাটাচ করব। এই রকমভাবে পুরো লেসটাকে আমি এখানে অ্যাটাচ করে দেবো। এইভাবে লেসটাকে অ্যাটাচ করছি, যেখানে যেখানে এই লিভের পয়েন্টগুলো আসছে সেই জায়গাগুলোতে ছুঁচকে লক করছি, করে আবার সেখান থেকে আমরা লেসটাকে ঘুরিয়ে নিয়ে আবার পরবর্তী পেটালটাতে স্টিচ করছি। এই রকমভাবে 3টে পেটালকেই আমরা এখানে স্টিচ করব। আপনি আপনার পছন্দ মতন লেসের কালার চুজ করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি, আর এটা আমার কুর্তিটার সাথে চলেও যাচ্ছে। আমার এখানে এই লেস প্যাটার্নটা বেশ ভালো লেগেছে। আপনার কীরকম লাগলো আমাকে জানাতে ভুলবেন না। তবে আপনি ইচ্ছা করলে এই পেটালগুলোকে কাটওয়ার্কও করতে পারেন। এর আগের ঠিক যে স্লিভ ডিজাইনটা আমি তৈরি করেছিলাম, আপনি ইচ্ছা করলে ওই রকমভাবে কাটওয়ার্কও কিন্তু করতে পারেন। সেটাও কিন্তু এখন ভীষণ পপুলার।
আমি কোনো কাটওয়ার্ক করিনি, সবসময় কাটওয়ার্ক ডিজাইনটা দেখতে ঠিক ভালো লাগে না, কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগে যদি অল্প পরিমাণে থাকে বা যদি আপনি তার তলা দিয়ে কোনো অর্গানজা লেস অ্যাটাচ করেন। আমার কাছে অর্গানজা লেসটা এই মুহূর্তে ছিল না, ইচ্ছা রইল পরবর্তী সময় আবার ওই রকম একটা কোনো ডিজাইন আপনার সাথে শেয়ার করবার। এবার যে এই পোর্শনটা নিয়েছি এটা দিয়ে আমরা কাফ তৈরি করব। দেখুন এইখানে স্ট্রিপটার মধ্যে একটা দিক কিন্তু এই যে স্ল্যান্ট ওয়েতে রয়েছে, তো এই স্ল্যান্ট ওয়েতে যে অংশটা রয়েছে সেখানে বটমটাতে আমরা ডাবল ফোল্ড করে স্টিচ করে দিচ্ছি, আর এই সাইডের অংশটাতে এইরকমভাবে ফোল্ড করছি, ফোল্ড করে স্টিচ করে দেব। দিয়ে এইভাবে সুইং ছুঁচকে লক করছি এবং পাশ দিয়ে এখান দিয়ে স্টিচ করে দেব। এইরকমভাবে আপনি কিন্তু সমানভাবে দুটো কাফ তৈরি করতে পারেন এবং এর কিনারা বরাবর আপনি লেসও অ্যাটাচ করতে পারেন। এই ক্ষেত্রে কি হবে, আমরা এর উল্টোটা করব, মানে সাইডটা আগে স্টিচ করব। এইরকমভাবে সাইডটা স্টিচ করলাম ফোল্ড করে, তারপরে ওপরের পোর্শনটা এইভাবে ফোল্ড করে স্টিচ করে দেব। এটা কিন্তু সব থেকে সহজ একটা কাফ স্লিভ ডিজাইন, যেটা তৈরি করা ভীষণ সোজা, আর এতে করে স্লিভের লেন্থটা বেশ অনেকখানি বেড়ে যাবে। আমার ছিল 10 ইঞ্চি, আরও 5 ইঞ্চি যোগ করলে 15 ইঞ্চি মতন এখানে একটা স্ট্রেট স্লিভ ডিজাইন আপনি পেয়ে যাবেন উইথ কাফ, এবং লেস ওয়ার্কের ডিজাইনটা তো রয়েছে। তো এইরকমভাবে আমরা এই মিডিলে যে কাটটা করেছিলাম তার সাথে এই দুটো পোর্শনের যে মাঝের অংশটা যেখানটা স্টিচ করেছি আমি, সেই অংশটাকে পিন দিয়ে আটকে নিলাম। আর এবার এখানে আমরা 0.75 ইঞ্চ ভেতরের দিকে নিয়ে এইভাবে স্টিচ করছি। একটু বেশি ভেতরের দিকে নিচ্ছি যাতে করে আমার এটা স্টিচ করতে সুবিধা হয়, আর সুতো যাতে না ওঠে তার জন্য আপনি পিকও করে নেবেন। এবার ওই পোর্শনটা ওপরের দিকে, সেলাই পোর্শনটা ওপরের দিকে রেখে এইভাবে একটা টপ স্টিচ দিলেই আমাদের স্লিভ কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর লাগছে, পুরো এখানে যে প্রিন্টটা রয়েছে তার সাথে এটা মিশে গেছে। এখানে ইচ্ছা করলে আপনি বটমের কিনারাগুলো জুড়ে একটা কিন্তু বাটনও লাগাতে পারেন, আপনার কোনো ম্যাচিং ফ্যাব্রিকের বাটন, বা আপনি কোনো অন্যরকম পুঁতিও লাগাতে পারেন, বিটসও লাগাতে পারেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।